আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম প্রজেক্ট এইচ এর 11 নম্বর ক্লাসে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের ক্লাসে আমরা সরলরেখার মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা পড়ব। টপিকটার নাম কি? দুইটা একটা কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আমরা দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় শিখছিলাম। কোন ঢাল নির্ণয়ের যে ক্লাসটা ওই ক্লাসটাই শিখছিলাম। তো ওই ক্লাসটায় দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় শিখছিলাম। ওখানে দুইটা কোণ ছিল। একটা কি? দুইটা রেখা দ্বারা দুইটা কোণ উৎপন্ন হইতো। যেটা কি ছিল? একটা ধরো এই দুইটা রেখা। এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ ছিল। একটা কি সূক্ষ্ম কোণ আর একটা কি স্থূল কোণ। কোন কোণটা কি ছিল? দুইটা রেখার মধ্যবর্তী কোণের সূত্র ছিল কি? tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এখানে কি স্থূল কোণের জন্য কোনটা হবে? প্লাসেরটা হবে নাকি মাইনাসেরটা হবে? নাকি সূক্ষ্ম কোণের জন্য প্লাসেরটা হবে না মাইনাসেরটা হবে? এইটা বলছিলাম আমরা যে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণের সময় ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ওই টপিকটা ওইটা তো ক্লিয়ার হবেই, এবং মোস্ট যে ইম্পর্টেন্ট টপিক একটা কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সেটা আজকের ক্লাস হবে। তো আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। একটু ভালোভাবে খেয়াল করবা এবং ভালোভাবে বোঝার ট্রাই করবা। তো দেখো প্রথমে তো কি দেওয়া আছে যে দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সরলরেখার সমীকরণ। বিষয়টা কি? ধরো এই একটা সরলরেখা আছে এবং এই একটা সরলরেখা আছে। সরলরেখার মধ্যবর্তী কয়টা কোণ উৎপন্ন হয়? চারটা বলছিলাম। চারটার কি এই দুইটা সেম, দুইটা স্থূল কোণ, আর এই দুইটা কি সূক্ষ্ম কোণ। তার মানে কি অ্যাটমোস্ট আমরা ধরতে পারি চারটা সেম, বাট দুইটা এক আর অন্য দুইটা সেম। এই দুইটা সেম, ওই দুইটা সেম। তাহলে আমরা দুইটার কথা চিন্তা করতে পারি, এই যে এইটা আর এইটা। এবার এই কোণের সমদ্বিখণ্ডক বলতে কি বোঝায়? কোণের সমদ্বিখণ্ডক মানে কি? এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করা। এই যে রেখাটা, এই রেখাটা এই কোণটাকে কি করছে? সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে এইটা হলো কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এবার এই রেখাটার সমীকরণ বের করতে পারলে আমরা ওটা কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হয়ে গেল। অথবা এই যে কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডক কি? এটা হবে। সো এই কোণের এই রেখাটার সমীকরণ বের করা মানেই হলো এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা। এইটা হলো কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা। দেওয়া থাকবে কি? দেওয়া থাকবে হলো দুইটা রেখার সমীকরণ। ধরো এই রেখাটা দেওয়া আছে কি? a1x প্লাস b1y প্লাস c1 সমান 0। একটা রেখা দেওয়া আছে। আরেকটা রেখা দেওয়া আছে, এইটা দেওয়া আছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। দেখো দুইটা রেখা দেওয়া থাকবে, দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকবে, রেখা দেওয়া থাকবে না, দুইটা রেখার সমীকরণ দেওয়া থাকবে। সেই সমীকরণ থেকে এই কোণগুলোর সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদের বের করতে হবে। কিভাবে বের করব? সেই ফর্মুলাটি কি? দেখো ফর্মুলাটা হলো এরকম। ধরো দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 একটা রেখা। আরেকটা রেখার সমীকরণ দেওয়া আছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, বলছে এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় কর। সেটা কি হবে? দুইটা কোণের সমদ্বিখণ্ডক, কিন্তু কারণ একটা কি স্থূল কোণ আর একটা সূক্ষ্ম কোণ, এবং দুইটারই সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলে। সেই সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? সেটা সমীকরণ হবে এইটা। কি? প্রথম রেখাটা লিখবা a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। এটা লিখলাম সমান প্লাস মাইনাস কেন দিব? একটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে, আরেকটা কি স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে। যেহেতু দুইটা, এজন্য প্লাস মাইনাস দিয়ে উপরে লিখবো দ্বিতীয় সমীকরণ। দ্বিতীয় সমীকরণ কত? a2x b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এইভাবে আমরা প্রথমত সমদ্বিখণ্ডকের সমীকরণটা লিখব। এরপরে এইটাকে সলিউশন করলে বা সমাধান করলে আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত সমীকরণ। কি? প্রথম সমীকরণ ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার b1 স্কোয়ার। a1টা কি? এই x এর সহগ, b1টা y এর সহগ। আবার সমান প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ ডিভাইডেড বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। a2 কি? x এর সহগ, b2 এখানে y এর সহগ। এইভাবে হলো মোটামুটি লিখতে হয়। দেখো এই যে এখানে দেওয়া আছে a1x b1y প্লাস c1 ডিভাইডেড বাই a1 স্কোয়ার b1 স্কোয়ার প্লাস মাইনাস a2x
প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তাহলে এটা দেওয়া আছে, এইটা হলো আমাদের ফর্মুলা। এরপরে এবার প্লাসের জন্য সূক্ষ্মকোণ পাবো, মানে প্লাস নিলে কি একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো, ওইটা কি সূক্ষ্মকোণের হবে না স্থূলকোণের হবে? আবার কি মাইনাস নিলে একটা কি পাবো, দুইটা মাইনাস নিলে আরেকটা সমীকরণ পাবো, সেটা কি সূক্ষ্মকোণের জন্য হবে না স্থূলকোণের জন্য হবে? এই জিনিসটা বুঝতে হবে। এইটা আর ওই যে আমাদের দুইটা কোণের দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, দুইটাই এই সেম কনসেপ্ট। কোনটা প্লাসের জন্য সূক্ষ্মকোণ হবে না মাইনাসের জন্য সূক্ষ্মকোণ হবে, এটা আমাদের বুঝতে হবে। এটা বোঝার জন্য দেখো এই যে দুইটা টপিক দেওয়া আছে, মূলত দেখো আমাদের কি দুইটা সমীকরণ থাকে না, a1x b1y প্লাস c1 সমান 0, আর কি a2x প্লাস b2y প্লাস c2 সমান কি 0। যদি আমরা প্রথমে আমরা গুণ করব, a1 আর a2 গুণ করব, a1 a2 প্লাস b1 b2 গুণ করে যদি আমরা কি পাই 0 থেকে বড় পাই, যে ভ্যালুটা পাবো সেটা যদি কি হয় 0 থেকে বড় হয়, তাহলে প্লাস নিলে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো সেটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক সমীকরণ। এটা কি হবে স্থূলকোণ, স্থূলকোণ। আর যদি এটা আর মাইনাস নিলে কি পাবো, 0 থেকে বড় হলে প্লাস নিলে স্থূলকোণ, মাইনাস নিলে কি পাবো সূক্ষ্মকোণ। আর যদি এটা 0 থেকে ছোট পাই, কি পাই এই ভ্যালুটা কত 0 থেকে ছোট, ধরো পাইছি a1 a2 আর প্লাস b1 b2, আমরা সমাধান করে পাইলাম -5, মানে কি 0 থেকে ছোট, তাহলে প্লাস নিলে পাবো সূক্ষ্মকোণ আর মাইনাস নিলে পাবো স্থূলকোণ, জাস্ট উল্টে যাবে। তার মানে কি যদি a1 a2 প্লাস b1 b2 0 থেকে বড় হয়, দেখো 0 থেকে বড় গ্রেটার দ্যান 0, 0 থেকে বড় হলে প্লাস নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর মাইনাস নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সেম ভাবে যদি লেস দ্যান 0 হয়, মানে কি 0 থেকে ছোট হয়, তাহলে কি মাইনাস নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক প্লাস নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, জাস্ট উল্টে যাবে। এইটাই কিন্তু আমাদের অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্র। যদি আমরা a1 a2 b1 b2 0 থেকে বড় পাই, তাহলে প্লাস নিলে যে কোণটা পাবো সেটা হবে স্থূলকোণ আর মাইনাস নিলে যেটা পাবো সেটা হবে সূক্ষ্মকোণ। আবার যদি এইটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে মাইনাস নিয়ে যে কোণটা পাবো সেটা হয়েছিল স্থূলকোণ, প্লাস নিলে যেটা পাবো সেটা হলো সূক্ষ্মকোণ। এই দুইটা কনসেপ্ট একটু ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে, কিন্তু নাহলে কিন্তু যখন সূক্ষ্মকোণ বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলবে, আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোনটা নিলে হবে, প্লাসেরটা নাকি মাইনাসেরটা। তো এটা একটু ভালোভাবে বুঝো। আচ্ছা আমরা একটা ম্যাথ দেখি, চলো কি বলছে। একটা রেখা দেওয়া আছে 4y - 3x = 3, কি দেওয়া আছে 4y - 3x = 3। এটাকে একটু আমরা একটু x এর গুলোরে পজিটিভ করি, মানে কি ওই পাশে নিয়ে যাই, -3x ওই পাশে গেলে কি +3x, +4 ওই পাশে কি -4y, আর ওই পাশে তো +3 রয়েছে সমান 0। এটাকে ধরলাম 1 নাম্বার। আর 2 নাম্বারটা কি দেওয়া আছে 3y - 4x = 5, 3y - 4x = 5। এটাকে আমি ওই পাশে নিয়ে নাই, 4x - 3y + 5 = 0। এটা ধরলাম 2 নাম্বার। বলছে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের রেখার সমীকরণ নির্ণয় করো। স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো। ধরো এই দুইটা রেখা এরকম, এই দুইটা রেখা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ, এটা কি সূক্ষ্মকোণ আর এটা কি স্থূলকোণ। আমার বলছে কি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে এই কোণটাকে যে রেখাটা সমদ্বিখণ্ডিত করবে তার সমীকরণ আমার নির্ণয় করতে হবে। এটা হলো আমার কোশ্চেন। এখানে কোশ্চেনে একটু ঘুরে গেছে, এত এবং এত রেখার অন্তর্ভুক্ত কোণ হবে, এটা একটু পরে চলে গেছে। আচ্ছা কোশ্চেনটা তো বুঝছি, এবার কি করব আমরা এর অন্তর্ভুক্ত কোণ, এবার এটা কি হবে, কোনটা প্লাসেরটা নিলে আমাদের আগে সমদ্বিখণ্ডকের সমীকরণগুলো দেখি। আচ্ছা এটা তো মুছে গেল, কি ছিল 3x - 4y + 3 = 0 ছিল একটা, আরেকটা ছিল কি 4x - 3y + 5 = 0, দুইটা রেখা ছিল। এবার এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আগে কি হবে সেটা দেখি। সমদ্বিখণ্ডকের সমীকরণ কি, প্রথম রেখা 3x - 4y + 3 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এ মানে কি x এর সহগ 3 এর স্কয়ার প্লাস মাইনাস 4 এর স্কয়ার সমান প্লাস মাইনাস। দ্বিতীয় রেখা কত 4x - 3y + 5 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এ কত x এর সহগ 4 এর স্কয়ার প্লাস -3 এর স্কয়ার। এইটা কি আমার
সমদ্বিখণ্ডক মানে দুইটা যে সমদ্বিখণ্ডক ছিল, সূক্ষ্মকোণেরটা এবং স্থূলকোণেরটা, দুইটাই লিখে ফেললাম। কিন্তু আমাদের বলছে কি স্থূলকোণেরটা নির্ণয় করতে। এখন প্লাস নিলে স্থূলকোণ পাবো নাকি মাইনাস নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো, সেটা তো আমরা বুঝতেছি না। সেটা কিভাবে বুঝবো? a1 a2 প্লাস b1 b2 করি, a1 a2 করি, a1 আর a2, a1 a2 প্লাস b1 b2 সমান কত হবে? a1 আর a2 3 4 12 আর প্লাস b1 b2, b1 কত? -4 আর b2 কত? -3, মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 যোগ করলে কত হবে? 12, দ্যাটস মিন 24। 24 0 থেকে বড় না ছোট? অবভিয়াসলি 0 থেকে বড়, তাহলে গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 হলে প্লাস নিলে সূক্ষ্মকোণ পাই নাকি মাইনাস নিলে মানে প্লাস নিলে স্থূলকোণ পাই না মাইনাস নিলে স্থূলকোণ পাই? 0 থেকে বড় হলে আমরা প্লাস নিয়ে স্থূলকোণ পাই, স্থূলকোণ, আর মাইনাস নিয়ে কি পাই? সূক্ষ্মকোণ। আর যদি 0 থেকে ছোট হইতো তাহলে কিন্তু উল্টা, প্লাস নিয়ে পেতাম সূক্ষ্মকোণ, মাইনাস নিয়ে পেতাম স্থূলকোণ। যেহেতু এটা 0 থেকে বড় তাই প্লাস নিয়ে পাবো কি? স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর মাইনাস নিয়ে পাবো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এটা যেহেতু 0 থেকে বড়, ওকে একটু এটা একটু ছোট করে লিখি। দেখো, যেহেতু গ্রেটার দ্যান 0 অতএব প্লাস নিয়ে গঠিত সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ ই হবে স্থূলকোণের প্লাস নিয়ে গঠিত সমদ্বিখণ্ডকের সমীকরণই হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে, তাহলে বুঝলাম প্লাস নিলে, তাহলে আমরা প্লাসটা লিখে ফেলি। জাস্ট কি এবার প্লাসটা লিখি, তাহলে স্থূলকোণের জন্য কোনটা হবে? প্লাস নিয়ে যে সমীকরণটা পাবো সেইটা হবে আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে কি 3x - 4y + 3 ডিভাইডেড বাই √3 প্লাস -4 স্কয়ার। 3 স্কয়ারে কত? 9, আর -4 স্কয়ারে 16, 16 আর 9 যোগ করলে কত হয়? 25, তাকে রুট করলে কত হবে? 5 সমান কত নিব? প্লাসটা নেব, কিন্তু মাইনাসটা নিব না, কারণ মাইনাসটার জন্য কি সূক্ষ্মকোণেরটা হবে। তাহলে এখানে কত হবে? 4x - 3y + 5, 4x - 3y + 5। এবার 4 এর স্কয়ার মানে কত? 16, -3 স্কয়ার মানে কত? 9, 16 + 9 কত হবে? 25, তাকে রুট করলে 5 হবে, এখানেও 5। দেখো উভয় পাশ থেকে 5 5 কাটা, তাহলে থাকবে কত? 3x - 4y + 3 ইকুয়াল, প্লাস তো দেওয়া লাগলো না, 4x - 3y + 5, এইটাই থাকলো এট লাস্ট। এবার এখান থেকে জাস্ট একটু ছোট করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। কিভাবে? দেখো 3x ওই পাশে আছে 4x, 3x কে অপর সাইডে নিয়ে যায়, তাহলে কত? 4x - 3x, এই পাশে আছে -3y, -4y অপর সাইডে গেলে কি হয়ে যাবে? +4y, +4y, আর এই পাশে কি? +5, +5, +3 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -3 সমান 0। বলতে পারি এইগুলো ওই সাইডে নিলাম কেন? কারণ x টাকে পজিটিভ রাখার জন্য। 4x থেকে 3x চলে গেলে কত থাকবে? x -3y + 4y কত হবে? +y, আর +5 - 3 কত হবে? +2 সমান 0। দ্যাটস মিন যে আমার যে দুইটা সমীকরণ ছিল, ধরো এইটা আর এইটা ছিল কি? স্থূলকোণ, এর সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই যে এই রেখাটার সমীকরণ কত হবে? x + y + 2 সমান 0। তাহলে এইভাবে আমরা ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারি। তো এই ম্যাথগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদের জন্য মানে এতটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় দিয়ে দেয়, এই ম্যাথগুলোই প্রায় দিয়ে দেয়। এরপরে যে ম্যাথগুলো করবো আরো বেশি ইম্পর্টেন্ট। দেখো দুইটা রেখা দেওয়া আছে, বলছে রেখা দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহ। দুইটা সমদ্বিখণ্ডক পাবো, প্লাস নিলে একটা, মাইনাস নিলে একটা, কোন সূক্ষ্মকোণের জন্য একটা, স্থূলকোণের জন্য একটা। পাইলাম সমদ্বিখণ্ডক সমূহ ওই অক্ষকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। কি একটা সমীকরণকে যখন আমি উভয় অক্ষের ছেদকারী সরলরেখা বানাবো, তখন সেটি কি এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করলে কি একটা বিন্দু পাবো। আরেকটা সমদ্বিখণ্ডককে যখন উভয় অক্ষের ছেদকারী সরলরেখার সমীকরণ বানাবো, ওইখান থেকে কি ওয়াই অক্ষের জন্য আরেকটা বিন্দু পাবো। ওই দুই বিন্দুর কি বলছে? ছেদবিন্দু, ওই দুই বিন্দু বের করে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা চলো ম্যাথটা করি। প্রথম রেখা কি দেওয়া আছে?
ওয়াই সমান 2x প্লাস 1, ওটাকে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 লেখা যায় না? আবার 2y মাইনাস x সমান 4, তাহলে কি লেখা যায়? x মাইনাস 2y প্লাস 4 সমান 0। জাস্ট কি এক পাশে নিয়ে এক্সটাকে পজিটিভ করার যে রূপটা ওইভাবে রাখলাম। এবার এই দুইটার সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? 2x মাইনাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 এর স্কোয়ার প্লাস মাইনাস 1 এর স্কোয়ার সমান প্লাস মাইনাস, এখানে কি হবে? x মাইনাস 2y প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার 1 এর স্কোয়ার প্লাস মাইনাস 2 এর স্কোয়ার। নিচে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে কি এইটার a স্কোয়ার এইটার b স্কোয়ার, এইটার a স্কোয়ার এইটার b স্কোয়ার লিখলাম। এরপর কি সমাধান, উপরে 2x মাইনাস y প্লাস 1 তো থাকলোই। আর এখানে কি 2 এর স্কোয়ারে কত? 4, 1 এর স্কোয়ারে কত? 5, মাইনাস 1 এর স্কোয়ারে কত? 1, তাহলে 2 4 আর 1 কত হবে? 5, তাহলে কি রুট ওভার 5। আর এরপর সমান প্লাস মাইনাস, এখানে কত হবে? x মাইনাস 2y, x মাইনাস 2y প্লাস 4, নিচে কত হবে? 1 এর স্কোয়ারে 1 মাইনাস 2 এর স্কোয়ারে কত? 4, 4 আর 1 কত হয়? 5, রুট ওভার 5 থাকলো। এবার দেখো নিচে নিচে √5 কাটা যায়, কারণ কি এই ওই পাশে যদি √5 দ্বারা গুণ করি তো এটা কাটা যাচ্ছে, থাকতেছে কি আমার 2x মাইনাস y প্লাস 1 সমান প্লাস মাইনাস x মাইনাস 2y প্লাস 4। এবার কি প্লাসের জন্য একটা সমীকরণ হবে সমদ্বিখণ্ডকের, মাইনাসের জন্য একটা সমদ্বিখণ্ডক সমীকরণ হবে, ওই দুইটা বের করব। ওকে আচ্ছা দেখো এবার প্লাস নিয়ে পাই, প্লাস নিয়ে কি হবে? প্লাস নিলে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল x মাইনাস 2y প্লাস 4, মানে কি এখানে প্লাস নিলাম জাস্ট, ওই পাশের x এই পাশে লিখি মাইনাস x হয়ে যাবে, 2x মাইনাস x কত হবে? শুধু x মাইনাস y, ওই পাশের মাইনাস 2 এই পাশে লিখলি প্লাস 2y হয়ে যাবে, তাহলে মাইনাস y প্লাস 2y কত হবে? শুধু প্লাস y। আর ওই পাশের প্লাস 4 এই পাশে লিখি মাইনাস 4 হয়ে যাবে, প্লাস 1 মাইনাস 4 কত হবে? মাইনাস 3 সমান 0, এই একটা পাইলাম। এবার বলছে কি এই সমদ্বিখণ্ডক সমূহ আরেকটা পাবো, মাইনাস না সেম আরেকটা পাবো, তার আগে একটু দেখি সমদ্বিখণ্ডক সমূহ মানে সমদ্বিখণ্ডক দুইটা y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে, এরকম যদি বলে y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে, এটাকে আমি উভয় অক্ষের ছেদকের সরলরেখার সমীকরণ বানাইতে পারি। মনে আছে যে উভয় অক্ষের ছেদকের সরলরেখার সমীকরণ কেমন ছিল? এরকম, যেটা আদর্শ রূপ কি ছিল? x/a প্লাস y/b সমান 1, যেটা কি y/b, যেটা কি x অক্ষকে a, 0 এবং y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করতো। তাহলে আমি কি ওই আকারটা বানাইতে পারি x/a y/b সমান 1, এই আকার বানাইতে পারলে কি আমরা y অক্ষের ছেদবিন্দু পেয়ে যাব না? দেখো ওই আকার বানাইতে হলে কি ডান সাইডে আমার 1 লাগবে, তাহলে কি 3 কে ওই সাইডে নিয়ে যায়, x প্লাস y সমান 3। এবার 3 দ্বারা ভাগ করে দিই, কি হবে? x/3 প্লাস y/3 সমান 1। দেখো ওই আকারে হয়েছে x/a প্লাস y/b সমান 1 আকারের হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা কি বলতে পারি যে এর চিত্রটা কেমন হয়? দেখো এরকম হয় না যে x অক্ষ থেকে 3 একক ছেদ করছে, y অক্ষ থেকেও 3 একক ছেদ করছে, তাহলে x অক্ষে যে ছেদ বিন্দুটা হইছে সেটা কত হবে? 3, 0, আর y অক্ষ থেকে যে বিন্দুতে ছেদ করছে y অক্ষকে সেটা কত হবে? 0, 3। তাহলে এই রেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? 0, 3 বিন্দুতে ছেদ করছে। দ্যাটস মিন p y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে। তো ধরলাম এই রেখাটা y অক্ষকে p বিন্দুতে ছেদ করছে, সেই p বিন্দুটা কত? 0, 3, 0, 3 একটা পাইলাম। এবার আরেকটা সমদ্বিখণ্ডক সমীকরণ থেকে q পাবো। আচ্ছা এবার মাইনাস নিয়ে বের করি, মাইনাস নিয়ে কি হবে? যে এখান থেকে মাইনাস নিলে কি হবে? 2x মাইনাস ওয়াই প্লাস 1 সমান মাইনাস ইন্টু x মাইনাস 2y প্লাস 4। এটা কি মাইনাস নিয়ে জাস্ট মাইনাসটা রাখলাম, মাইনাসটা কি ভিতরে সবার সাথে গুণ করে দেব, 2x মাইনাস ওয়াই প্লাস 1, মাইনাস যদি x এর সাথে গুণ হয় কত হবে? মাইনাস x সমান মাইনাস x। এবার মাইনাস যদি মাইনাস 2y এর সাথে গুণ হয় তাহলে কত হবে? প্লাস 2y, আর প্লাস 4 এর সাথে গুণ হলে কত হবে? মাইনাস 4।
এবার সবগুলো এক পাশে নিয়ে আসি। মাইনাস এক্স এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস এক্স, তাহলে 2x আর প্লাস এক্স কত হয়ে যাবে 3x, আর প্লাস 2y এই পাশে আসলে কি মাইনাস 2y হয়ে যাবে কত মাইনাস 3y, প্লাস মাইনাস 4 এই পাশে আসলে কি প্লাস 4 হয়ে যাবে কত 5 সমান 0। সেম এইটাও কি উভয় অক্ষের ওই x/a y/b সমান 1 এই আকারটাই নিব, তাহলে কি হবে সেটা প্লাস 5 কই পাশে নিই 3x মাইনাস 3y সমান -5। এইটা হলো আমার কি যদি সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলে তাহলে এই পর্যন্ত রেখে দিব। এবার বলছে কি যে সমদ্বিখণ্ডক দুইটা y অক্ষকে p আর q বিন্দুতে ছেদ করে, মানে একটা p বিন্দু আর একটা q বিন্দুতে ছেদ করে, তখন আমরা p বিন্দুতে পেয়ে গেলাম। এবার এটা থেকে q পাবো, তাহলে -5 দ্বারা ভাগ করে দিই 3x ডিভাইডেড বাই -5 মাইনাস 3y ডিভাইডেড বাই -5 সমান কত হবে 1। এবার মাইনাস মাইনাসে এখানে তো প্লাস হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে 3x ডিভাইডেড বাই -5। আচ্ছা 3টাকে নিচে ভাগাকারে লিখে দিই, কত লেখা যায় -5/3, আর মাইনাস মাইনাসে প্লাস y/5/3 লেখা যায় সমান কত 1। দেখো x/a y/b সমান 1 আকারের হয়েছে, দ্যাটস মিন আমার কি যে x অক্ষকে -5/3, 0 বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে 0,5/3 বিন্দুতে ছেদ করে, মানে এই যে b থাকলে কি হয় 0,b বিন্দুতে ছেদ করতেছে y অক্ষকে, এটা কি y অক্ষ আর এটা কি x অক্ষ, দ্যাটস মিন এইটা y অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে সেটা ধরলাম q, সেটা কত হবে 0,5/3। এবার বলছো p আর q বিন্দুতে ছেদ করে, তাহলে p q এর দৈর্ঘ্য নির্ণয় করো। p আর q এর স্থানাঙ্ক পাইছি, তাহলে কি দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না, ইজিলি পারবো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে। আচ্ছা এবার দেখো তাহলে PQ এর দৈর্ঘ্য সমান কত হবে √x1 - x2 তার হোল স্কয়ার, x1 কত 0 আর x2 কত 0, 0 - 0 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, y1 কত 3 -5/3, 5 y2 কত 5/3 তার হোল স্কয়ার, 0 এর পার্ট তো 0 হয়ে গেল এটা বাদ, এখান থেকে 3 যদি লসাগু নিই 9 - 5 তার আবার কি আছে হোল স্কয়ার, স্কয়ার রুটে কি হবে স্কয়ার আর রুটে কি হবে কাটা, থাকবে কত 9 - 5 ডিভাইডেড বাই 3, দ্যাটস মিন 4/3। তাহলে PQ এর দৈর্ঘ্য কত হবে 4/3। তাহলে এইটা ছিল আমার এই ম্যাথটা। এর পরেরটা দেখি চলো। আচ্ছা এরপরে যে ম্যাথটা সেটা কি বলছে, এটা কি দুইটা সমীকরণ রেখা দেওয়া আছে, বলছে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ মানে কি প্লাস নিও যেটা মাইনাস নিও দুইটাই নির্ণয় করতে হবে। এরপরে বলছে প্রমাণ করো যে ওই সমদ্বিখণ্ডক যে দুইটা সমীকরণ পাবো তারা পরস্পর কি হবে লম্ব। দুইটা সরলরেখা কখন লম্ব হয়, আমরা এর আগের ক্লাসে কি শিখছিলাম যে দুইটা রেখা পরস্পর লম্ব হবে যদি তাদের ঢাল দ্বয়ের গুণফল কত হয় -1 হয়। তাহলে আমরা প্রথমে দুইটা সমীকরণ সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব, তারপর তাদের ঢাল দুই গুণ করব, গুণ করে যদি কি -1 পাই দ্যাট মিন্স বলতে পারবো তারা পরস্পর কি হয় লম্ব। তো চলো ম্যাথটা করি। আচ্ছা সমীকরণ দুইটাকে লিখি, কি বলছে 4x - 4y প্লাস 3 = 0, আর কি বলছে x প্লাস 7y - 2 সমান 0। এবার এই দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণের সূত্র কি হবে 4x - 4y প্লাস 3 প্রথম রেখা ডিভাইডেড বাই প্রথম রেখার x আর y এর সহগের স্কয়ারের রুট, রুট করলে কি হবে 4 এর স্কয়ার প্লাস -4 এর স্কয়ার সমান প্লাস মাইনাস, আচ্ছা এটা কিন্তু 0 সমান প্লাস মাইনাস কি হবে আরেকটা দাগ, দ্বিতীয় রেখা x প্লাস 7y - 2 ডিভাইডেড বাই দ্বিতীয় রেখার x আর y এর সহগের স্কয়ারের রুট, √1 এর স্কয়ার প্লাস 7 এর স্কয়ার হয়ে গেল। এবার কি করব জাস্ট এইগুলো একটু সমাধান করব। উপরে 4x - 4y প্লাস 3 ডিভাইডেড বাই কত হবে 4 এর স্কয়ারে কত 16 -4 এর স্কয়ারে কত 16, 16 আর 16 যোগ করলে কত হবে 32, তাহলে এখানে কত হবে √32। সেম ভাবে সমান প্লাস মাইনাস x প্লাস 7y - 2 ডিভাইডেড বাই √1 স্কয়ারে কত 1 আর 7 এর স্কয়ারে
49, তাহলে কত হবে √50। আচ্ছা দেখো কাটাকাটি জানা তো একটু ভাঙাই। 4x - 4y প্লাস 3 √32 কে কত লেখা যায়? √32 কে ক্যালকুলেটরে দিলেও চলে আসে বা হিসাব করা যায়। 16 গুণ 2 লেখা যায়, 4√2 লেখা যায়, 4√2। 4 4 16 গুণ 32, ঠিক আছে, সমান প্লাস মাইনাস x প্লাস 7y মাইনাস 2। √50 কে কত লেখা যায়? 5√2 লেখা যায়, 5√2। কিভাবে লেখা যায় দেখো এই বিষয়গুলো। 50 কে কি লিখতে পারি আমরা? 25 গুণ 2, 25 এর রুটে কত হয়? 5 আর 2 থেকে গেল। আচ্ছা এরপরে দেখো √2 ওই পাশ থেকে বাদ দেওয়া যায়, √2 বাদ। এবার আর গুণ করে দিতে পারি, আর গুণ করে দেওয়ার আচ্ছা এবার লাস্টে থাকে কি আমাদের সেটা লিখি। দেখো আমাদের থাকতেছে কি? থাকতেছে 4x - 4y প্লাস 3 ডিভাইডেড বাই 4 সমান প্লাস মাইনাস নিচে থাকবে কত? 5 আর উপরে থাকবে x প্লাস 7y মাইনাস 2, x প্লাস 7y মাইনাস 2। এবার কি মাইনাসের জন্য একটা পাবো, প্লাসের জন্য একটা হিসাব করব। তাহলে প্রথমে আমরা প্লাস নিয়ে হিসাব করি। প্লাস নিয়ে কি পাবো? 4x - 4y প্লাস 3 ডিভাইডেড বাই 4 সমান প্লাস x প্লাস 7y মাইনাস 2 ডিভাইডেড বাই 5। এবার আর গুণ করে দিই। প্রথমে 5 দিয়ে এই পাশেরটাকে গুণ করি, 4 5 20x, আবার মাইনাস 4 5 20y, আর 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15 সমান 4 দ্বারা ওই পাশেরটাকে গুণ, 4x, আর 4 7 28y মাইনাস 8। এবার এটা কি হিসাব করলে তো ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। দেখো 4x এই পাশে আসলে কি হয়ে যাবে? -4x, 20x - 4x কত হবে তাহলে? 16x, মাইনাস 20 হয় আর মাইনাস 28 হয়, কারণ প্লাস 28 হয় এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস, তাহলে -20 হয় মাইনাস 28 হয়, মানে কত হবে? -48 হয়। আর -8 এই পাশে আসলে কি হয়ে যাবে? +8, তাহলে 15 + 8 কত হয়? 23 প্লাস 23 ইকুয়াল 0। তাহলে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে গেছি। সেম ভাবে মাইনাস নিয়ে কি আরেকটা পাবো? এবারটা কি মাইনাস নিয়ে পাই, মাইনাস নিয়ে কি পাবো? 4x - 4y। এবারটা মাইনাস নিয়ে করতেছি, -4x - 4y প্লাস 3 ডিভাইডেড বাই 4 আর সমান -x প্লাস 7y মাইনাস 2 ডিভাইডেড বাই 5। এবার এটাকে কি সমাধান করলে আমরা মাইনাসেরটা পেয়ে যাব। আচ্ছা এবার এটাকে জাস্ট কি করলে সমাধান করলে আমাদের হয়ে যাচ্ছে। কিভাবে সমাধান করব দেখো, 5 দিয়ে আগে এই পাশটাকে সবগুলো গুণ করি, আর গুণ 4 5 20x মাইনাস 4 5 20y প্লাস 3 5 15। এরপরে কি করব? এই 4 আর মাইনাস গুণ করলে কত হবে? -4। সেই -4টা কিন্তু এই টোটালটার সাথে গুণ হবে, তখন কি হবে? সমান -4x মাইনাস প্লাস মাইনাস 4 7 28y আর মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণী 8, মাইনাসটা কিন্তু সহ গুণ হবে। সো এবার -4x এই পাশে আসলে কি +4x হয়ে যাবে, তাহলে কি 20x আর 4x কত হবে? 24x। ওই পাশে কত আছে? -28 হয়, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, -20 হয় প্লাস 20 হয়, কত হবে? শুধু +8 হয়। আর +8 এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে, 15 থেকে 8 চলে গেলে কত থাকে? 7 +7 = 0। তাহলে এইটা কি আরেকটা সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণ পেলাম কয়টা? দুইটা, এই একটা আর এই একটা। এবার বলছে এই সমদ্বিখণ্ডক সমূহ প্রমাণ করো যে সমদ্বিখণ্ডক সমূহ পরস্পর কি লম্ব। প্রথমে আমরা কি এইটার ঢাল বের করি। এইটার ঢাল কত? m1। আচ্ছা এটাকে একটু ছোট করে রাখি। আচ্ছা দেখো এইটার ঢাল কত? m1 সমান -a/b, -a/b, a কত? x এর সহগ 16, আর -a/b, b মানে কি? y এর সহগ, সেটা কত? -48, মাইনাস মাইনাসে কত হয়ে যাবে? প্লাস 16/48 কত হয়? 1/3, কারণ 16 অক্ষে 16, 3 × 16 48।
তাহলে একটা পেলাম কি 1/3। সেম ভাবে এইটার ঢাল কত হবে m2 সমান মাইনাস a/b। a মানে কত x এর সহগ 24 আর b এর সহগ কত 8, দ্যাটস মিন -3। তাহলে এবার m1 আর m2 আমরা গুণ করব, m1 গুণ m2। m1 এর ভ্যালু কত পেলাম 1/3, 1/3। m2 এর ভ্যালু কত পেলাম -3। দেখো 3 আর 3 কেটে দিলাম, থাকলো কত -1। তাহলে ঢাল দ্বয়ের গুণফল যদি -1 পাই, ঢাল দ্বয়ের গুণফল -1 পাইলে রেখা দুটি পরস্পর কি হয় লম্ব হয়। তাহলে এই সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডকটা কি পরস্পর কি হবে লম্ব হবে। লম্ব মানে কি আসলে এরকম হবে বিষয়টা, এরকম এই যে এরকম বিষয়টা ছিল, এরকম ছিল। দেখা গেল বিষয়টা কেমন ছিল একটু দেখাই। ধরো এইটা ছিল আমাদের ওই রেখা দুইটা, ওই মূল রেখা দুইটা এরকম ছিল, আর এর কোণের সমদ্বিখণ্ডক কেমন হবে এরকম হবে আর এরকম হবে। দেখো এই দুইটার কি পরস্পর লম্ব, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আসলে। তাহলে অথবা যেহেতু ঢাল দ্বয়ের গুণফল -1 আমরা লিখবো অতএব পরস্পর কি লম্ব প্রমাণিত। তো এইটা ছিল আমাদের আরেকটা ম্যাথ। এরপর দেখি আরেকটা দেখি, এরপরটা কি বলছে। প্রত্যেকটা ম্যাথেই সমদ্বিখণ্ডকের সমীকরণ বাট সাথে কিছু এক্সচেঞ্জ করা আছে, সেই সাথে যেগুলো চেঞ্জ করা ওইগুলো কিন্তু আমাদের আগের টপিক থেকে আনা। পরস্পর লম্ব কিনা, পরস্পর পি ও কিউ বিন্দুতে অক্ষকে ছেদ করতেছে, পি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এরকম বিষয়গুলো। মধ্যবিন্দু, এই যে দুইটা রেখা দেওয়া আছে, রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এবার হলো ঢাল রিলেটেড ম্যাথ। তাহলে প্রথমে আমরা এর অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করব। স্থূলকোণের জন্য কোনটা হবে, প্লাসেরটা না মাইনাসেরটা সেটা একটু দেখবো। প্রথমে কোন সমীকরণ দুটো লিখি। কত দেওয়া আছে 3x + 2y - 6 = 0। এটা একটা। আরেকটা কত 2x + 3y - 8, 2x + 3y - 8 = 0। প্রথমে আমরা চেক করব প্লাসের জন্য স্থূলকোণ না মাইনাসের জন্য স্থূলকোণ। সেটা কিভাবে a1 a2 + b1 b2 কত হয় 3 দুগুণে কত 6 প্লাস 3 আর 2 কত 6 সমান কত হবে 12। 12 কি 0 থেকে বড় না ছোট, সমান 12 ইজ গ্রেটার দ্যান 0। আর 0 থেকে বড় হলে a1 a2 b1 b2 0 থেকে বড় হলে তাহলে সেটা কি হবে প্লাস নিয়ে যে সমদ্বিখণ্ডকটা পাবো সেটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এখানে আমরা কোনটা নিয়ে করব প্লাসেরটা করব, এখন আর মাইনাসেরটা করব না। আচ্ছা তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণগুলো বের করি। কি হবে প্রথম সমীকরণ 3x + 2y - 6 ডিভাইডেড বাই √3 প্লাস 2 এর স্কয়ার সমান প্লাস মাইনাস অন্যটা 2x + 3y 2x + 3y - 8 ডিভাইডেড বাই √2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার। এবার প্লাস মাইনাসে কিন্তু প্লাস মাইনাস দিব না, কারণ আমরা কি স্থূলকোণ বলে দিয়েছে। তাহলে স্থূলকোণের জন্য কোনটা প্লাসেরটা নিলে যেহেতু গ্রেটার দ্যান 0 প্লাস নিলে পাবো স্থূলকোণ স্থূল, আর মাইনাস নিলে পাবো কি সূক্ষ্ম। তাহলে আমরা মাইনাসেরটা নিব না, শুধু প্লাসেরটা থাকবে। প্লাসেরটা থাকলে এবার হিসাব করি। এবার হিসাব করে সমাধান করলে আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে যাব। সেটা কত 3x + 2y - 6 ডিভাইডেড বাই 3 এর স্কয়ারে কত হয় 9 আর 2 এর স্কয়ারে 4, 9 + 4 কত হবে 13। তাহলে √13 সমান প্লাস তো দিলাম না 2x + 3y - 8, 2 এর স্কয়ারে কত 4, 3 এর স্কয়ারে কত 9, 4 9 কত হবে 13, মানে কি √13। √13 কি কাটা যায়, থাকে কত 3x + 2y - 6 সমান 2x + 3y - 8। আচ্ছা এবার সবগুলোর এক পাশে নিয়ে আসি। কি হবে 3x + 2y - 6 - 2x - 3y + 8 সমান কত হবে 0। 3x থেকে 2x চলে গেলে কত থাকবে শুধু x,
আর 2y মাইনাস 3y কত থাকবে -y আর -6 প্লাস 8 কত থাকবে +2 সমান 0। তাহলে স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কোনটা এইটা। এবার বলছে কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। আচ্ছা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট মানকে আমরা কি বলি ঢাল বলি না। x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট মানকে আমরা ঢাল বলি। তাহলে আমরা কি লিখতে পারি ঢাল সমান ট্যান থিটা। এই থিটাটা কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ না, সেইটাই কি নির্ণয় করতে বলছে। তাহলে থিটা নির্ণয় করতে বলছে। তাহলে এই রেখার ঢাল কি আমরা বের করতে পারবো। একটা সরল রেখা থেকে ঢাল কি বের করে আমরা শিখছি না, সেটা কি m সমান -a/b -a/b। তাহলে -a মানে কত 1 x এর সহগ আর b মানে কত y এর সহগ -1 দ্যাটস মিন কত হবে শুধু 1। তাহলে এইখানে ঢালের ভ্যালু কত 1 আর tan থিটা, এরপরে থিটা বের করতে হবে না, আমার চাইছি কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ মানে কি থিটা বের করতে বলছে। তাহলে থিটা বের করতে গেলে কি থিটা সমান tan অপোজিটে গেলে কি হবে ইনভার্স tan ইনভার্স 1। আচ্ছা tan ইনভার্স 1 এর মান কত, tan ইনভার্স 1 এর মান হলো 45 ডিগ্রি, মানে tan 45 ডিগ্রির মান 1, তাহলে tan ইনভার্স 1 এর মান কত হবে 45 ডিগ্রি। তাহলে এইটা ছিল আমাদের এখানে যে কোণটা নির্ণয় করতে বলছে সেই কোণটা হবে 45 ডিগ্রি। আচ্ছা এইটা ছিল আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ এবং এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সরল রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ এবং সাথে কিছু অ্যাড করে দেওয়া এইটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ছিল। এটাই ছিল আমাদের আজকের লাস্ট ম্যাথ। আর এই ক্লাসের যে টপিকগুলো ছিল মেইন টপিক ছিল সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ, সাথে ঢাল, তারপর দৈর্ঘ্য, তারপরে যে কোণ, এগুলো অনেকগুলো আসছে, সবগুলো মোটামুটি আগের কনসেপ্ট থেকে আসছে। তো আগের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আর এটা ভালোভাবে ক্লিয়ার থাকলে আমরা এই ম্যাথগুলো পারবো এবং এগুলো হুবহু বোর্ডে আসা। সো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাস এই পর্যন্ত, কি সবাই মন দিয়ে পড়ালেখা করো আর এই ক্লাসগুলো ভালোভাবে দেখো ইনশাল্লাহ। বাকি ক্লাসগুলো তো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, সবগুলো ভালোভাবে করো। এই প্রজেক্ট এইচ এর সাথে থাকলে ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশনটা খুবই একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে। ওকে আজকে এই পর্যন্ত, কি সব আল্লাহ হাফেজ।